মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, তাই তো আল্লাহর নবীর হুকুম মোতাবেক আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য বান্দা তুমি দান করো। কেমন করে না, আল্লাহর নামে দান করো, এমন ভাবে দান করো যেন দুনিয়ার মানুষ খবর না পেয়ে যায়, দুনিয়ার মানুষকে না জানিয়ে তুমি যখন দান করবে, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ পাকেতে বড্ড খুশি হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী জানিয়ে দিল যেই মানুষটা দুনিয়ার জমিনে নিজের ঈমানকে মজবুত করে ধরলো, মৃত্যুর আগে পর্যন্ত যার জবানে শুধু আল্লাহ আল্লাহ থাকলো, শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ থাকলো, নবী 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 করতে করতে, আল্লাহ 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 করতে করতে যেই মানুষটা মওত ইন্তেকাল করে যাবে, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের রূহ কবজকারী ফেরেশতা যখন বান্দার সামনে চলে আসবে, ঈমানদার বান্দা যে কিনা সারাটা জীবন আল্লাহর জন্য সবকিছু করেছে, রাসূলের জন্য সবকিছু করেছে, নিজের জীবনের পরোয়া না করে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জিহাদ করেছে, ওই ব্যক্তিটার মওত যখন ইন্তেকালের সময় রূহ কবজকারী ফেরেশতা চলে আসে, এসে তার সামনে উপস্থিত হয়ে এমন ভাবে ডাকতে লাগে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহ পাকের সম্মানিত বান্দা, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো বেরিয়ে আসো। এইদিকে সে ডাকতে থাকে, অপর দিকে আর বান্দা ঈমানদার পড়তে লাগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা এমন ভাবে যখন ঈমানদার পড়তে লাগে, জবান হিলাতে লাগে, ঠিক চোখ বন্ধ হওয়ার আগেতে আল্লাহ নবী বলে আমার আল্লাহ পাক ঈমানদার বান্দাকে আসমানের দরওয়াজা খানা খুলে জান্নাতটাকে আমার আল্লাহ পাক দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাত দেখার ইচ্ছা আছে না নাই? তাহলে দেখার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব কিছু করতে হবে। করবেন না? করতে রাজি না? জোরে বলেন রাজি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দাদা হুজুরের দামান ছাড়ছি না? জোরে বলেন ছাড়ছি না? ছাড়বো না। খাজা হুজুরের দামান ছাড়ছি না? ছাড়বো না। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের দামান ছাড়ছি না? ওলি আল্লাহদের দামান ছাড়ছি না? আহলে বায়তের দামান ছাড়ছি না? আল্লাহর নবীর দামান ছাড়ছি না? সাহাবায়ে কিরামদের দামান ছাড়ছি না? যারা হচ্ছে আসহাবিকান নুজুম, আকাশের তারকার মতো, যার কাছেই যাবেন, যাকেই ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের এত সম্মান দান করেছেন? তার সাথে সাথে নবীর সম্মান তো আমার আল্লাহ পাক আলা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক যার শানকে বুলন্দ করে দিয়েছেন, যার জিকিরকে আমার আল্লাহ পাক উচ্চ পর্যায়ে করে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর কন্যা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্মান বেশি দিয়েছে না কম? জোরে বলেন বেশি না কম? আরো জোরে বেশি না কম? মহিলাদের সরদারিনী, জান্নাতে যত মহিলা যাবে তাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কন্যা ফাতেমা, আমাদের মহিলারা, আমাদের বাড়ির মেয়েরা। আজকাল দেখবেন কিছু কিছু আছে, দুনিয়াতে যেমন খারাপ আছে, দুনিয়াতে ভালো আছে। দুনিয়াতে যেমন দিন আল্লাহ পাক দিনের দিন করে দিয়েছেন, তেমন আবার দিন ফুরিয়ে রাত আবার আসে। আসে কি আসে না? এসব আল্লাহ পাকের তৈরি সিস্টেম, আল্লাহ পাকের তৈরি নিয়ম, একটার পর একটা হয়ে যায়। সূর্য উদিত হয়, আবার সূর্য অস্ত চলে যায়, আবার চাঁদ আকাশে ঝলমল করে। হে যুবকেরা, আল্লাহর বান্দারা, এই খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা দেখেন, আমার মা বোনেদের
বলে দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আনবে কি আনবে না জানি না, বলে দিয়ে যায়। আমার মা বোনেরা, আপনারা অনেকে মনে করেন যে আমি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, আমার স্বাধীনতা আছে, আমি আমার মতো কাজ করব। এদিকে আপনি আবার বলেন আম্মা খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সরদারিনী ছিলেন, আমি খাতুনে জান্নাতকে মানি, ভালোবাসি। ভালোবাসা ওটা নয়, ভালোবাসা হলো কারো নীতি, কারো আদর্শকে মজবুত করে ধরা, এটাই হলো ভালোবাসা, এটাই হলো মুহাব্বত। ওয়াইস আল কুরনি নাম শুনেছেন আপনারা? আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবীরা, আমি ইয়ামানের দিক থেকে আমি একটা আল্লাহর রহমতের বাতাস পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওই সময় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কেন? না, ওই দিকে ওই কুরআন শহরে আমার একজন পাগল থাকে, প্রেমিক থাকে, আশিক থাকে। কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী তখন নামও বলে দিলেন, যার নাম হলো ওয়াইস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস আল কুরনির নাম আল্লাহর নবী বললেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো কাউকে দেখিনি আপনার দরবারে আসতে। কেমন আপনার আশিক, কেমন আপনার পাগল, কেমন আপনার প্রেমিক? আমরা আপনার সাহাবী, আমরা আপনার প্রেমিক, আমরা আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকদিন আপনাকে না দেখলে থাকতে পারি না। সে কেমন আশিক যে আপনাকে না দেখে থাকতে পারছে? আল্লাহর নবী তখন বললেন, হ্যাঁ আসলেই সে আল্লাহকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, যার জন্যই সে বাড়ি থেকে এখানে আসে না। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নবী সাহাবীরা মনে মনে ভাবছে, এ কেমন কথা, ভালোবাসে আবার আসেনি। আল্লাহর নবী বলছেন, আসেনি এই জন্যই তো এত ভালোবাসে বলেই আসেনি। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা বুঝতে পারছি না ব্যাপারটা, রহস্য কি? আল্লাহর নবী বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়েছি না মায়ের খিদমত করতে হবে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, মায়ের খিদমত যদি করতে পারো, আরে মায়ের কদমের তলায় সন্তানের জন্য আমার আল্লাহ পাক জান্নাত রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মায়ের কদম মোবারক, সেই কদম মোবারক ভালো করে খিদমত করে, মায়ের খিদমত করে, বাপের খিদমত করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বান্দার উপর খুশি হয়ে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মা দোয়া করে সন্তানের জন্য। আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলে দিয়ে যান, যদি নাও বলেন, মা কিন্তু সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, রাস্তাঘাটে বিপদ বাড়ছে দিনের পর দিন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো। মা জবান থেকে শুধু এতটুকু কথা বলে, মায়ের দোয়া, আল্লাহর নবী বলছে, আল্লাহ ফেরোই না। মা দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পবিত্র হালতে সন্তান আছে, মা দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক 10টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, যারা কিনা ওই বান্দা, ওই মায়ের দোয়ার বদৌলতে ওই সন্তানকে আমার আল্লাহ পাক হেফাজত করে তাদের দ্বারাই। জোরে বলে। হে যুবকেরা, আল্লাহর বান্দারা, এই জন্য পাক পবিত্র থাকতে হবে, নিজেকে স্বচ্ছ রাখতে হবে। আল্লাহ নবী বললেন, সে মাকে এত মহব্বত করে, তার মা অসুস্থ বিমার, মাকে খাবার খাওয়ায়, মায়ের বিছানাপত্র পরিষ্কার করে, এই জন্য আমার দরবারে আসতে পারে। কিন্তু শোনো, তোমরা আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসো, আমাকে সচক্ষে দেখো। এটা তো বাহ্যিক চোখ, অন্তরে একটা চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বলছে, শোনেন, অন্তরে একটা চোখ আল্লাহ দিয়েছে। ওই ওয়াইস সে আমাকে বাহ্যিক চোখে না দেখলেও যখনই ইচ্ছা করে আশিকের সঙ্গে মাসুক আমি রাসূলুল্লাহ, ওই ওয়াইস এর সঙ্গে আমার আল্লাহ পাক আমার দিদার করিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে অন্তর চক্ষু দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে সব সময় দেখতে পাই। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আমার মা বোনেদেরকে বলে দিয়েছে, যেতে চাই, কাউকে ভালোবাসা মানে এটা নয় যে আমি ভালোবেসে নিলাম আর সে যেগুলো বলছে, সে যেগুলো করছে, সেগুলোকে ত্যাগ করে দিলাম। নীতি আদর্শ দাদা হুজুরকে মানবো কেমন করে? দাদা হুজুরের ওসিয়তনামা পড়বো, দাদা হুজুর যেগুলো বলেছেন সেগুলো করব, যেগুলো নিষেধ করেছেন করব না। আরে দাদা হুজুরের কথা কেমন কথা? দাদা হুজুর কি নিজে শরীয়ত বানিয়ে গেছেন? না, আল্লাহর নবী যেগুলো জানিয়েছেন এবং কুরআন হাদিস সম্মতভাবে দাদা হুজুর কিবলা ওসিয়তনামাতে ওসিয়ত করে গেছেন। একটা ওসিয়ত দাদা হুজুর কিবলার কুরআন হাদিসের বাইরে নেই। জোরে বলেন, আছে না নেই? নেই। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান আমরা ভালোবাসি, মহব্বত করি। আই লাভ দাদা হুজুর কিবলা। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার মা বোনেরা, শুনেন, সেই জান্নাতি নারী, জান্নাতের সরদারিনী আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল। এসে বলতে লেগেছে, ও ফাতেমা, আমি তোমার কাছে একটা
কথা বলবো, কথাটা আমার রাখবে। কি কথা? না, তোমার আব্বা জান তো আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন না। মহিলা কিন্তু ইহুদি, ইহুদি এক ইহুদির মেয়ে এসে বলতে লেগেছে তোমার আব্বা তো আল্লাহর নবী, তোমার কাছে আমার একটা আবদার, আমার বিবাহ আছে অমুক তারিখে, তোমাকে আমি দাওয়াত করছি, তুমি কি যাবে না? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলছে, শুনেন আপনি আমাকে দাওয়াত করছেন ঠিক আছে, কিন্তু আমার আব্বা জান একটু অন্যরকম। কি রকম? না, দুনিয়ার সমস্ত আব্বার মতো আমার আব্বা না, আমার আব্বা হলেন আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বার কাছে আমি পারমিশন নিই। হে দুনিয়ার ছেলেরা, হে দুনিয়ার আমার মা বোনেরা, হে যুবকেরা, দেখেন আব্বা মায়ের পারমিশন কেন নেওয়া লাগবে। আমি আমার আব্বার কাছে একটু জিজ্ঞাসা করি, যদি বলে তাহলে আমি তোমার বিবাহতে যাব, যদি না করে দেয় আমি কিন্তু যেতে পারবো না, আমাকে মাফ করে দিও। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান, ও আল্লাহর নবী, দয়ার নবী, আমার একজন খুব কাছের মানুষ দাওয়াত করেছে বিবাহতে, কিন্তু সে তো ইসলাম ধর্মের অনুসারী না, সে একজন ইহুদি, আমি কি যেতে পারি? আল্লাহর নবী বললেন, যাও ফাতেমা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহ তোমার এই প্রস্তাবে রাজি, তুমি যে কথা বলেছো, আমি যাও তোমাকে হুকুম দিলাম, আমার রব্বুল আলামিনও খুশি হয়ে তোমাকে হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বলা মানে আল্লাহরই বলা, কথা বলেন না ঠিক কিনা? রাসূলের বলা মানে আল্লাহর বলা। কেন? আল্লাহ নবী যখন সেই বদরের যুদ্ধে আল্লাহ নবী এক মুষ্টি বালু তুলে কাফেরদের দিকে ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আয় হাবিব, বালিটা আপনি ছুঁড়েছিলেন, কাফেরদের চোখে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা আপনার, দুনিয়ার মানুষ সাহাবীরা দেখছে হাত আল্লাহর নবী ছুঁড়ছে আল্লাহর নবী, কিন্তু না, বাহ্যিক দিক থেকে তারা দেখছে, আভ্যন্তরিক দিক তারা দেখছে না। এটাই তো হলো মারিফাত। হাত আপনার ছিল, তারা দেখেছে না, ওটা আমার কুদরতি হাত ছিল, আমি ছুঁড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, খাতুনে জান্নাত আম্মা জানকে হুকুম দিলেন, অনুমতি দিয়ে দিলেন, এইদিকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আব্বা জানের দরবার থেকে নিজের ওই বন্ধুর কাছে এসে বলতে লাগে, আমার বন্ধু, যাও যাও, চলে যাও, চলে যাও, আমি ফাতেমা, আমার আব্বা জান রাহমাত লিল আলামিন তিনি হুকুম দিয়েছেন, আমি ফাতেমা তোমার বিবাহতে উপস্থিত হব, অবশ্যই আসবো। বাড়িতে চলে গিয়ে ওই ইহুদির মেয়ে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান, আমার তো বিবাহ আপনি ঠিক করেছেন, তো আমি রাজি হয়েছি, আমি রাজি হয়েছি। এই বন্ধু গিয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি যদি না আসো আমি কিন্তু বিবাহ করব না, তুমি না আসলে বিবাহ করব না, যদি আসো আমি কিন্তু বিবাহ করব। সুবহানাল্লাহ বলে। এরকম বন্ধুত্ব দুনিয়াতে খুব কম দেখা যায়। বন্ধু মারা গিয়েছে, আরে বন্ধু কেমন হবে? বন্ধু ওটা নয় যেই বন্ধু তোমাকে নিউ টাউনের পার্কে গিয়ে ঘোরাবে, চিনার পার্কে গিয়ে ঘোরাবে, না, বন্ধু ওটা নয়। বন্ধু তোমাকে জেনার কাজ করবে, বন্ধু তোমাকে উৎসাহিত করবে, না, বন্ধু ওটা নয়। বন্ধু সেটাই যে হাত ধরে আল্লাহর ঘর মসজিদে তোমাকে নিয়ে যাবে। বন্ধু ওটাই রমজানের মাস আসলে বন্ধুকে উৎসাহিত করবে রোজা রাখার জন্য, সম পালন করার জন্য। বন্ধু ওটাই যে বন্ধু মারা গেলে কবরের সামনে দাঁড়িয়ে 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 আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে এক বন্ধু অপর বন্ধুর জন্য দোয়া চাইবে। এটাই তো বন্ধুত্ব। বন্ধুত্ব যদি ভালোভাবে পালন করতে পারেন, অন্তরের সঙ্গে পালন করতে পারেন, আন্তরিকতা দুনিয়াতে রাখতে পারেন, আল্লাহর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বন্ধুর সাথে দেখা করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বন্ধুত্ব। বন্ধুত্ব এখন কেমন হয়ে গেছে ভাই, আমি একটু কথা বলছি, আমার রিচার্জ শেষ, রিচার্জ করে দে, এ উৎসাহিত হয়ে রিচার্জ করে দিল, আচ্ছা কথা বলছিস বল, মানে একটা ধাপ জাহান্নামার 100টা সিঁড়ি 99টা নেমেছে, এ বলছে ঠিক আছে একটা কেন বাকি থাকে, আরেকটা রিচার্জটা করে দি, আরেকটা তুই পড়ে যা, ধপ করে পড়ে জাহান্নামে চলে যা, আমার কি। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছনে যাবে তত আনন্দ। পরের ছেলে তো বন্ধুকে পর ভাবতে নেই, বন্ধু হচ্ছে আপন, বন্ধু হচ্ছে কলিজায় থাকার জিনিস। আম্মা খাতুনে জান্নাত বলছে ঠিক আছে যাও, অসুবিধা নেই, আমি আসবো। বাড়িতে গিয়ে বলছে, আব্বা জান, আমার একজন বন্ধুকে দাওয়াত করেছি। কে?
বলছে আপনি শুনলে রাগারাগি করবেন, বলবো না, যেদিন আসবে বিবাহতে আপনি দেখে নিবেন। বলছে না বলো কে সেটা, এত হাজার হাজার মানুষ তোমার বিবাহতে আসবে। কত? 40,000 মানুষ আসবে তোমার বিয়েতে, 40,000। কত হাজার? 40। যখন এই কথা বলেছে ওই মেয়েটা তখন বলছে আব্বাজান আমার বিবাহতে আমি ফাতেমাকে দাওয়াত করেছি। কোন ফাতেমা? না, মুসলমানদের নবী, আল্লাহর নবী, যিনি মক্কাতুল মুকাররমায় যিনি নবী হয়ে এসেছেন, তিনার কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমাকে দাওয়াত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রেগে গেছে, রেগে গিয়ে বলছে তুমি জানো না সে ইসলামের অনুসারী? তুমি জানো না ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পায় না, ক্ষুধার্ত থাকে, ছেঁড়া ফাটা জামা পরে, তার বাড়ির মেয়েকে তুমি দাওয়াত করেছো, কেন করলে? বলছে আব্বাজান সে না আসলে আমি বিবাহ করব না। বলছে ঠিক আছে তাকে আসতে দাও, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না তোমার বিবাহতে এত মানুষকে আমি ইনভাইট করেছি, দাওয়াত করেছি, তাকে বলবে একটু যেন ভালো জামা কাপড় পরে আসে। এদিকে এই ইহুদি বলছে যে দেখো সে কিন্তু খেতে পায়নি, পড়তে পায়নি, তার মেয়ে কি পোশাক পরে আসবে, মানুষের সামনে লজ্জিত হয়ে যাব, আমি মাথা নত হয়ে যাবে, আমার ছোট হয়ে যাবে। আর অপর দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা পোশাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছি ইয়া রাসূলুল্লাহ এরকম পোশাক এই মক্কার বাজারে তো কোথাও পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ এই পোশাক তো পাওয়া যাবে না বাজারে। ইয়া রাসূলুল্লাহ কে দিয়েছে? না আমার আল্লাহর আমি নবী, আমি আমার আল্লাহর হাবিব বন্ধু, বন্ধুর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এটা জান্নাতি পোশাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কথা বলতে বলতে ওই সময়তে ওই মহিলা ওই মেয়ে বলতে লাগে আব্বাজান আপনি যদি নিষেধ করে দেন আমি কিন্তু বিবাহ করব না। বলে যাও ঠিক আছে, শর্ত হলো ফাতেমাকে বলবে একটু চকচকে জামা যেন পরে আসে, একটু ভালো জামা পরে যেন আসে। ধনী মানুষ, ব্যবসায়িক মানুষ, বড় বড় বিজনেসম্যানকে আমি দাওয়াত দিয়েছি, তারা আসবে আর সে ছেঁড়া ফাটা জামা পরে আসবে, এটা মেনে নেওয়া যায় না। যদি শর্ত মানতে পারো তাহলে বিবাহতে ইনভাইট করো, দাওয়াত দাও, আর নচেত তাকে বাদ দিয়ে দাও, তাকে বাদের খাতায় ফেলে দাও। ও নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এমত অবস্থাতে ওই মেয়েটা আবারও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কাছে চলে আসে, এসে বলতে লাগে ও ফাতেমা শোনো শোনো, আমি তোমাকে বিবাহতে দাওয়াত দিয়েছি, এই উপহার আমার তরফ থেকে আমি তোমাকে দিলাম। কি উপহার? বক্স খুলে দেখছে একটা জামা, দামি জামা ফাতেমার জন্য তার বন্ধু নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বল। একটা জামা পোশাক নিয়ে এসেছে, বলছে এই পোশাক কার জন্য? না এটা আপনার জন্য ফাতেমা। বলছে তুমি তোমার বিয়েতে দাওয়াত করলে, আবার আমি জামা পরে যাব, তুমি জামাটাও আমাকে দিবে? এটা কেমন করে হয়? না, হাদিয়া তো আমি তোমাকে দেব, কারণ বিবাহ তোমার, আমি হলাম আমন্ত্রিত একজন মানুষ। খুব ক্লান্ত না ছেলেগুলো? দেন অনেকক্ষণ চিল্লিয়েছে, মুখ ঢাকা দিয়ে খুব ফাঁকি মেরেছে, চা খাচ্ছে। এই কোচি, এরকম কমিটি খুব কম দেখতে পাই গো, যে চা পায় মানুষদের। চা খাওয়াচ্ছেন? হ্যাঁ, বিশাল ব্যাপার তো, মাশাআল্লাহ। খাও চা, লাল চা। আমি বাদ, আমাকে দেয়নি, আমাকে এসেই বলছে হুজুর তোমার টাইম হয়ে গেছে, উঠো। আজকে হাঁড়ি, গোটা হাঁড়ি তাবার উঠিয়ে দাও, যা খিদে পেয়েছে না। আর হুজুর এসছে নাকি? না এখনো আসেনি। না না চলে এসছে, আছে তো, আমিও জানি আসছে রাস্তায়। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগেন আয় আমার বন্ধু শোনো 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 শোনো, আমি ফাতেমা, তুমি আমাকে আমন্ত্রিত করেছো, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো, আমি চাই না তোমার উপহার, যাও যাও ফিরিয়ে নিয়ে চলে যাও। ওই সময় তো ওই মেয়ে বলতে লাগলো ও ফাতেমা যদি আমি তোমাকে এই পোশাক উপহার দিই তুমি কি খারাপ ভাবছো? বলে না না, খারাপ
কেন ভাববো? আমার একটু ইতস্তত বোধ হচ্ছে। বিবাহ তোমার, দাওয়াত তুমি আমাকে করেছো, উপহার দেব আমি তোমাকে, তুমি আমাকে কেন উপহার দিবে? এটা তো মেনে নেওয়া যায় না। যাও তোমার তোহফা নিয়ে চলে যাও, আমি তোমার জন্য তোমার বিবাহতে কিছু তোহফা দেব, উপহার দেব। এই কথা বলার সাথে সাথে ওই সময়তে খাতুনে জান্নাত প্রশ্ন করতে লাগলেন, আয় আমার বন্ধু বলো বলো, তুমি কিসের জন্য এই পোশাক আনলে? কি রহস্য এর ভেতরে লুকিয়ে আছে? ওই সময়তে আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার সাথে সাথে ওই মেয়ে বলতে লাগে, ও আমার বন্ধু, ও আমার প্রিয় ফাতেমা, শোনো শোনো, আমার আব্বা জান তোমাকে, তোমার কথা যখনই তাকে শুনিয়েছি সে রাগান্বিত হয়ে গেছে। সে আমাকে বলেছে তুমি যদি চকচকে পোশাক পরে না যাও তাহলে তোমাকে সে নিবে না, তাড়িয়ে দেবে, অপমান করে দেবে। তাই বলছে। এই ছেলে, চা দোকানেটা দিয়েছে, চা চুপচাপ খাও। আর তুমি ওকে বলছো মানে চিনি কম, কম চিনি, থোড়া ডাল দো। পাবজি খেলো তোমরা? পাবজি কারণে আমার একবার খেলো না, আমি খেলি তো। খেলোনি? তোমরা খেলোনি? হাই, কেউ হারাম বলেছে? হ্যাঁ, একবার খেলবে? ফ্রি ফায়ার খেলোনি? কে খেলি? খেলো না? তওবা তওবা, খবরদার খেলোনি। আমি এমনি বলছি, হাই রে, এই ওগুলো খেলা খেলোনি, হারাম। ওগুলো কি হারাম? হারাম কাজ করলে গুনাহ হয় না? নেকি হয়? গুনাহ হয়। এই যে বুঝতে শিখেছো, তোমার উপর নামাজ পড়ো, মসজিদে যাও, পাঁচ কবার যাও? দুবার? একবার? সপ্তাহে একবার? তোমার দেখা নাই হে, তোমার দেখা নাই, মানে জুম্মায় একবার, সেই জুম্মায়। কি অবস্থা বলেন না ছেলেদের? এই তোমরা বড় হলে কি করবে তাহলে? পেট্রোল লাগবে না, তোমরা পানিতে আগুন ধরিয়ে দিবে। নামাজ পড়তে হবে তো ভাই। আমি আমার অধিকার নেই বলার কাউকে যে এই তুমি নামাজ পড়লে না তুমি জাহান্নামে যাবে, আমি কে বিচার করা? কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ বুঝবেন কাকে কোথায় দিবেন। বাকি এক মুমিন অপর মুমিনের জন্য শুধু দোয়া করবে, আল্লাহ আমার এই মুমিন ভাইটাকে, আমার দুনিয়ার तमाम মুসলমান নরনারীকে আপনি জান্নাতের হকদার বানিয়ে দেন। এটা দায়িত্ব তো আমাদের দোয়া করা। কারো খারাপ চাইবেন না, নিজে ভালো কাজ করতে পারেননি অন্তত দোয়া করবেন, একজন করলে তাকে উৎসাহিত করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আয় আমার প্রিয়, আয় আমার বন্ধু, যাও চলে যাও, চলে যাও, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমার আব্বা জান হুকুম দিয়েছে তোমার বিবাহতে যাওয়ার জন্য। আমার আব্বার হুকুম মানে আল্লাহর হুকুম, রাহমাতাল লিল আলামিন খুশি, রব্বুল আলামিন খুশি, আমি ফাতেমা যাব। অতএব আল্লাহ যখন অনুমতি দিয়েছেন এই জামা তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, জামার ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা এবং তার মালিক আমার আল্লাহ হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন, অতএব আমার আল্লাহই ব্যবস্থা করবেন। যাও। চলে গেছে। আব্বাজানের কাছে এসে বলতে লেগেছে, আব্বাজান এরকম এরকম ব্যাপার। ফাতেমা তাই বলছে, হ্যাঁ। বলছে ঠিক আছে, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। বিবাহতে যেতে হবে, কি হবে? আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, সবর করছে, সবর, ধৈর্য ধারণ করছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, আল্লাহর সালাত কায়েম করো। হে আল্লাহর বান্দা যুবকেরা, হে মুমিন বিশ্বাসী বান্দারা যারা ঈমান এনেছো, পাঁচটা জিনিসের উপর কটা? জোরে বলেন কটা? এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, মালায়েকা, কিতাবের প্রতি, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব,
রাসূলিহি নবী রাসূলদের প্রতি, 5 নাম্বার হলো আল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি, বিচার দিবসের প্রতি। তোমরা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, সবর করো, যে ধৈর্য ধারণ করলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ যে করলো আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করে দিলাম। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হাতখানা তুলে বলতে লাগলেন, ও আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ফাতেমা, আমি আপনার ফাতেমা, আমার আব্বা জানের জবান থেকে শুনেছি আপনি নাকি আমাকে জান্নাতের সরদারিনী বানিয়েছেন। আল্লাহ পাক, আমার ওই প্রিয় বন্ধু সে আমাকে দাওয়াত করেছে, তার বিবাহতে যাব, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন। আরে নবীর মেয়ে, আরে হযরতে আলীর স্ত্রী, আরে খাতুনে জান্নাত কেনা হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহ কেমন করে দোয়া কবুল করবে না? না না মুসলমান, দোয়া চাইতে দেরি, দোয়া শেষ করতে দেরি। দরওয়াজায় কড়া নাড়ে, কড়া। একজন আগন্তুক ব্যক্তি এসে দরওয়াজায় আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। দরওয়াজা খুললেন, দরওয়াজা খোলার সাথে সাথে বলতে লাগলো, আমি আল্লাহর বান্দা, এই তোহফা আপনার জন্য অমুক ব্যক্তি পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আব্বাজানের একজন সাহাবী, ধনী সাহাবী, তিনি আপনার জন্য এই তোহফা পাঠিয়েছেন, হাদিয়া পাঠিয়েছেন। নিয়েছেন, খুলে দেখছেন একটা পোশাক, যেই পোশাকটা দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে খুশি মনে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী খাতুনে জান্নাতের আব্বাজান তিনার হুজরা মুবারকে গিয়ে দেখাতে লাগলেন, ও আমার আব্বাজান, ও দয়াল নবী, দেখেন দেখেন এই তোহফা, এই হাদিয়া আল্লাহ পাক আমি ফাতেমা আমার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন নির্ধারিত করে। আমি এটা পড়ে আমার অমুক বন্ধুর বিবাহতে যাব, আপনি তো অনুমতি আমাকে দিয়েছিলেন। বলে হ্যাঁ হ্যাঁ, এই ফাতেমা যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমন তোহফা দিয়েছে, তোমাকে যেমন হাদিয়া দিয়েছে, এই ফাতেমা তুমিও ওই বিবাহ বাড়িতে যাও, আল্লাহর জন্য তুমিও কিছু তোহফা এবং হাদিয়া নিয়ে আসবে।